আজ আমাদের পুরীতে হচ্ছে দ্বিতীয় দিন। তো দেখো সকাল সকাল কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর আমি কিন্তু এই হলুদ কালারের চুড়িদারটা পরেছি, আর মা দেখো এই শাড়িটা পরেছে, আর ভাই এই জামাটা, আর বাবা কিন্তু এই জামাটা। তো যাই হোক, আজ আমরা যাবো হচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করব বলে। তো টোটোতে করে চলে গিয়েছি, আর পিসিমণিরা কিন্তু আগেই পৌঁছে গিয়েছে। তো গিয়ে প্রথমে প্রচুর ফটো ভিডিও তুললাম, তারপরে কিন্তু ভেতরে ঢুকলাম। তো ভেতরে ঢোকার পর দেখো এখানে পিসিমণি পিসেমশাই দিদি বসে আছে। তো এদিক ওদিক অনেক ভিডিও ফটো করার পর কিন্তু মন্দিরের ভিতরে আমরা ঢুকছিলাম। তো যাওয়ার পথে এদিক ওদিক দেখছিলাম, এত গাছপালা আছে, খুবই সুন্দর লাগছিল। তো ভিতরে তো ফোন কোনোভাবে অ্যালাউ নেই। তো ভিতর থেকে বেরিয়ে কিন্তু আবার এই বাইরে একটা হচ্ছে বজরংবলীর মন্দির ছিল, সেখানে গিয়ে একটু প্রণাম করলাম। তারপরে কিন্তু আবার আমরা যাব হচ্ছে একটু টিফিন করতে, কারণ সকাল থেকে আমরা কেউ কিছুই খাইনি। তো যাওয়ার পথে বাবা বললো যে আইসক্রিম খাই আমরা সবাই মিলে। তো সেই মতনই আইসক্রিম কেনা হলো, বাবা কিনলো, আর সবাই মিলে আমরা খেতে শুরু করে দিলাম। আর আমার বাড়িতে কিন্তু মিঠু আছে, তাই পাখি আছে, মানে মিঠু মানে পাখি, তার নামই হচ্ছে মিঠু। তো তার আওয়াজ পাবে, ক্যাচর ম্যাচর করছে। তো যাই হোক, আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করতে গিয়ে নিয়েছিলাম হচ্ছে ধোসা, মানে আমরা তিনজনের তিনটে ধোসা, আর বাবা শুধু খেয়েছিল হচ্ছে ম্যাগি। আর পিসিমণিরাও সেম, ওদের মধ্যে দুজন খেয়েছিল হচ্ছে ধোসা, আর একজন খেয়েছিল হচ্ছে ম্যাগি, মানে পিসেমশাই হয়তো ম্যাগি খেয়েছিল। তো ম্যাগিটা কিন্তু টেস্ট খুবই সুন্দর লাগছিল ওইখানে। তো আমিও কিন্তু আমার বাড়িতে ফিরে আমিও ট্রাই করেছি, মানে সবজি টবজি একটু বেশি বেশি করে দিয়ে, একটু বাটার দিয়ে, টেস্ট কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর ওখানে মানে আমরা জগন্নাথ দেবের মন্দির থেকে বেরিয়ে অনেক ফটো তুলেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে কোনোভাবেই জলে নামার কোনো প্ল্যানিং ছিল না, তাও সমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো না নেমেই পড়ি, এই তো দুদিন পরেই চলে যাব। তো আমরা কিন্তু পুরীতে অনেক অনেক ডাব খেয়েছি, কারণ ওখানে ডাবটাই অ্যাভেলেবেল। তো ডাব টাব খাওয়ার পর আবার বাড়ি ফিরে রেস্ট করে খাওয়া দাওয়া করে কিন্তু আবার সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি। তো সন্ধ্যাবেলায় দেখো মাও রেডি হয়ে নিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি। তো আজ কিন্তু আমরা চেপেছিলাম হচ্ছে উটে। তো উটে চাপার সময়টা আমার অতটাও কিন্তু ভয় লাগেনি। তো উঠে যাওয়ার পরে কিন্তু আমি প্রচুর চিৎকার করেছি, প্রচুর ভয় পেয়েছি, আর মনে হচ্ছিলো আমি কেন চাপতে গেলাম। তো যাই হোক, ভিডিওটা দেখতেই পাবে এক্ষুনি। তো মা কিন্তু ওখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছে, বাসন বলো অনেক কিছু। তো এই দেখো ফাইনালি আমরা উঠে যাচ্ছি। তো এতটাই উঁচু আমি বুঝতেও পারিনি, আর মইটা সরিয়ে দেওয়ার পর আমার মনে হচ্ছে এবার বোধহয় আমি পড়েই যাব। তো ভাই কিন্তু অতটাও ভয় পাইনি, কিন্তু আমি প্রচুর ভয় পেয়েছি। তো চিৎকার করতে করতে আমার কিন্তু গলাটাই বসে পড়েছিল। তো যাই হোক, এখান থেকে ভিডিওটা কিন্তু ভাইয়ের হাতে ফোনটা দিয়ে দিয়েছিলাম, কারণ আমার একদম শক্ত করে ধরেছিলাম, কারণ প্রচুর ভয় লাগছিল আমার। মানে আমার মনে হচ্ছিলো এবার বোধহয় আমি পড়ে যাবো, উঠটা যদি বাই চান্স পড়ে যায়, শুয়ে পড়ে, তাহলে ব্যাস একদম খতম। তো যাই হোক, তোমাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করলাম, আর বাবাও দেখা চলে এসেছে। তো লাস্টে আমরা ডিনার করে নিলাম, আর খুব শিগগিরই